আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছি নতুন একটি ব্লগ। আজকে আমি যাচ্ছি গাজীপুরে। তো রাস্তার মাঝখানে আমার মনে হলো যে একটি নতুন ব্লগ নিয়ে আসি, কারণ আমার খুবই ইচ্ছা ছিল মোটর ব্লগ করার জন্য, তাই ফার্স্ট টাইম নেমে গেলাম মোটর ব্লগ করার জন্য। তো আমার পছন্দের ইয়ামা বাইকটি আমি কিনেছিলাম প্রায় 1 বছর আগে। তো আমার খুব ইচ্ছা ছিল মোটর ব্লগিং করার, তো এতদিন হয় নাই। তো এখন আমার মনে হয়েছে যে আমি নতুন একটি ফিউচার অ্যাড করি, যেটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট প্ল্যাটফর্ম হবে। তো এই মনে করে আমি শুরু করতে গেলাম নতুন একটি চ্যানেল নিয়ে। সো আবির মোটর ব্লগ, এই চ্যানেলটি থেকে আমার নিয়মিত ব্লগ পাবেন। এই জন্য আমার পেজটিকে বেশি বেশি ফলো করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পাবেন, সেখানে এনজয় করবেন এবং এন্টারটেইনমেন্ট প্লাস হচ্ছে নতুন নতুন কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো আমার ভাগনা হচ্ছে গাজীপুর সখীপুরে মাদ্রাসায় থাকে, তার সাথে দেখা করার জন্যই আজকে আমি বেরিয়েছি। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, চমৎকার, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। এবং আমি এখন অবস্থান করছি মহাখালীতে। মহাখালী আসার পরে রাস্তার দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগলো, এবং আমি বামেই দেখতে পাচ্ছি এলিভেটর এক্সপ্রেস। আসলে এটা আমি দেখে গেলাম, বাট এখানে বাইক নিয়ে কখনো উঠা হইলো না, কারণ এখানে বাইক চলাচল নিষেধ। তবে যদি বাইক চলাচলটা করতো তাহলে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম। কিন্তু যাই হোক, এখন হয় না, কখনও যদি অনুমোদন পেয়ে যায় তবে ইনশাল্লাহ এটা নিয়ে আবারও কথা হবে। তো দেখতেই পাচ্ছেন বনানী এক্সপ্রেস রোডে কত সুন্দর আলপনা এঁকেছে, এবং রাস্তাঘাটের মাঝখানে কত সুন্দর করে ভিডিও কিছু জিনিস দেওয়া হয়েছে যে এন্টারটেইনমেন্ট করবে। তো আজকে শুক্রবার হলেও কি হবে, কিন্তু আজকে রাস্তাঘাটে জ্যামের পরিমাণটা খুব একটা কম না, আজকেও দেখছি খুবই বেশি। তারপরও যাই হোক, জ্যামের মধ্যে দিয়ে আমাদের পার হতে হয় প্রতিনিয়ত, এটা নিয়ে বিরক্ত হওয়ার কিছুই নেই। ঢাকা শহরে যদি চলাচল করতে হয়, জ্যাম একটা জীবনের সঙ্গী। আর যে কোনো গাড়িতেই যাক না কেন জ্যাম থাকবেই, শুধু আকাশপথে বিমানে গেলে হয়তো জ্যাম পায় না। যাই হোক, ওখানে আমরা অনেকে যাইতে পারি না। তো দেখতেই পাচ্ছেন আমি যাচ্ছি জ্যামের মধ্যে দিয়েই, ঠেলাঠেলি করে, কিছু করার নেই। যেদিক দিয়ে ফাঁকা পাচ্ছি সেদিক দিয়ে ঢোকানোর চেষ্টা করতেছি। তবে খুব সাবধানতা, ঢোকানোর সময় যেন কোথাও না লেগে যায়, এটা খেয়াল রাখা দরকার। তো আমি মনে মনে ভাবছি যে যদি কাউকে পাই তাহলে নিয়ে গেলে আমার জন্য ভালো হতো। দেখা গেছে পাঠাও, শেয়ার করা হয় না। তো ভাবছিলাম যদি পাই একটা কাউকে, তাহলে দেখা গেলে আমি যদি নিয়ে যাই আমার তেল খরচটা হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে অনেক মানুষ, কিন্তু সবাই বাসে চলাচল করছে, বাইকে তেমন রেসপন্স নাই। তারপর আমি সাইডে দাঁড়ালাম, যদি দেখি এখানে কেউ আসে হয়তো তাকে ড্রপ করে দিলে আমার তেলের খরচটা বের হবে। দেখা যাক এখন ভাগ্যে কি হয়। যাই হোক, এরকম মোটর ব্লগিং করলে, রাস্তাঘাটে চলাচল করলে অনেক কিছুই দৃশ্য চোখে পড়ে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট রোড। তো হেভি সুন্দর এক্সপ্রেস, যেখানে বাইক চালালে খুবই ভালো লাগে, কারণ এরকম রোড যদি না হয় তাহলে বাইক চালাতে কমফোর্ট পাওয়া যায় না। এক্সপ্রেস রোডের বাইক চালানোর মজাটা অন্যরকম, জ্যাম ট্যাম খুব কম থাকে, ঠেলাঠেলি করা লাগে না, নিজের গতিতে যাওয়া যায়। তো সামনে এখানে খুব একটা ফুয়েল পাম্প আছে, সেখানে খুবই ভালো পরিমাণের অকটেন পাওয়া যায়। তো আমি এই রোডে আসলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় আমার বাইকে পর্যাপ্ত পরিমাণ অকটেন নিয়ে নিই, তাই আজকেও সেটাই করতে যাচ্ছি। বাইকে আছে অকটেন, তারপরও ভাবছি একটু নিয়ে নিই যেন রাস্তাঘাটে কখনো বিপদ না হয়। কারণ দেখা গেছে যদি আমরা অকটেন এটা মেনটেন না করি তাহলে রাস্তায় যে কোনো টাইমে আমাদের বিপদে পড়তে হতে পারে। তো আমরা সবাই সতর্ক রাখবো যেন বাইক চালানোর সময় এরকম ভুল না হয়। সো ফুয়েল নিয়ে চলে আসলাম গাজীপুরের দিকে, যেহেতু আজকে শুক্রবার জুমার দিন। তো আমি যাচ্ছি মসজিদের দিকে, কারণ আমি নিয়মিত নামাজ পড়ি, আপনারাও নামাজ পড়বেন, কারণ নামাজ কখনো বাদ দিবেন না। নামাজ থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই, আমাদের দৈনন্দিন জীবনে নামাজ খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে একটি মসজিদ, সুন্দর একটু ওযুখানার। وترزق من تشاء بغير حساب وقال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة